গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমি সোমা। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ভোর 6টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা ব্লগটি দেখতে থাকো। তো গাইস, রোজকার মতন আজকেও মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি। যদি সকালবেলা মর্নিং ওয়াক না করি না, শরীরটা একদম ভালো লাগে না, কাজ করতেও ইচ্ছা করে না, কোনো ঘরের কাজ। শরীরটা ভারী ভারী হয়ে যায়, একদম ভালো লাগে না। তার জন্যই আমি মর্নিং ওয়াক করি। আবার আবার একদিক দিয়ে শরীরটাও স্লিম থাকে, ভালো লাগে দেখতে। সেই জন্য তারপর দেখো গাইস, আমি বাড়িতে এসে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, নিয়ে ঘরের বিছানাটা তুলে নিলাম। সকাল সকাল বিছানা না তুলে না একদম ভালোও লাগে না। সেই জন্য আগে আমি বিছানা পরিষ্কার রাখি। আর বিছানায় যদি উলট পালট থাকে না, মানে আমার কেমন একটা যেন হয়, ভালো লাগে না একদম। তাই আমি আগে বিছানাটা তুলে নিই। দেখো আমার বিছানাটা তোলাও হয়ে গেছে। তারপর দেখো আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের ছোট্ট কুঁড়ে ঘর, কিন্তু যতই ছোট্ট কুঁড়ে ঘর হোক না কেন, আমার একদম ভালো লাগে না। ছোট্ট কুঁড়ে ঘরে আমাদের রাজপ্রাসাদ। আর এই ছোট্ট কুঁড়ে ঘরে সুন্দর করে আমি গুছিয়ে গাছিয়ে রাখি। মাকে সবসময় বলি আমি গুছাচ্ছি, তুমি বাকি কাজগুলো করো, কারণ আমার একদম ভালো লাগে না ঘর উলটপালট থাকলে। সেজন্য আমি যেমন পারি সেমনভাবে গুছিয়ে রাখি। তারপর চলে আসলাম দেখো কলপাড়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিতে। তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেছি যে আমি সকাল সকালেই ঠাকুরের বাসন মাজতে ভালো লাগে, তাই আমি বাসনগুলো মেজে নিই। আর এদিকে মার সাথে গল্প করছিলাম। তারপর দেখো গাইস, কথা বলতে বলতে আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপর দেখো গাইস, আমি ব্রাশ করছিলাম। দেখো আমি এবার ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। একটু মুখ টুক মুছে ভালো করে চুলটা উঠিয়ে নিলাম। যা গরম পড়েছে, একদম ভালো লাগছে না, এখনো এত গরম পড়ছে। এত গরমে তো বন্ধুরা রাত্রে ঘুমাতেই পারছি না, এত গরম, ভালোই লাগছে না গরমে। কিচ্ছু কাজ করতে, ভিডিও বানাতে কিচ্ছু ইচ্ছা করছে না। তারপর দেখো আমি আর আমার মা চা খেতে বসে পড়েছি, চা বিস্কুট খাচ্ছি। বন্ধুরা তোমরা কারা কারা ভালোবাসো এরকম বিস্কুট চায়ে ডুবিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে? আমি তো খুব ভালোবাসি। এরকম বাড়িতেই খায় অবশ্যই, কোথাও গেলে এরকম খাই না। অনেকে আবার পছন্দ করে না, বাট আমার ভালোই লাগে চায়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খেতে। ছোটোবেলায় এরকম খেতাম জানো তো। না, খুব ছোটোবেলায় চা খেতাম না, যখন 13-14 বছর বয়স ছিল তখন খেতাম মাঝে সাঝে, ভালো লাগতো।
তারপর দেখো চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে আজকে শাপলা রান্না হবে। শাপলাগুলো ভালো করে ছুলে নিচ্ছি। তোমরা কি শাপলা খাও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমরা শাপলা খাও নাকি। শাপলাগুলো ছাড়াতে বেশ ভালোই লাগে, বিশেষ করে শাপলার বড়া খেতে খুব মানে টেস্টি লাগে, ভালো লাগে খুব খেতে। তারপর দেখো গাইস, আমার শাপলাগুলো ছাড়িয়ে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে ভালো করে, খুব ভালো করে না, হালকা করে চটকে নেব, না হলে শাপলার ভেতরে জল বেরোয়, সেই জন্য হালকা করে চটকে নেব। তারপর দেখো আমি যে শাপলাগুলো চটকে নিয়েছি, কিছুটা জল বেরিয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। অনেকে কালো জিরা দেয়, অনেকে সর্ষে বাটা দেয়, সর্ষে ফোড়ন দেয়, অনেকভাবে খাওয়া যায়। তো আমি আজকে সর্ষে দিইনি, সরি, কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে ভাজা করছি। নর্মাল সর্ষে এখন আর খাবো না, হজম হতে চাই, অসম্ভব হবে, সেই জন্য কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে গাইস। আমরা কিন্তু খুব একটা তেল খাই না, তেল মশলা খাই না, নর্মালি খাই। দেখোই তো তোমরা যে আমরা কত কম তেলে রান্না করি। তারপর দেখো আমি সকালের খাবার খেয়ে নেব। ভাত, এখানে আছে ডিম সিদ্ধ আর হচ্ছে আলু মাখা দিয়ে ভাতটা এখন খেয়ে নেব। সবসময় তোমাদের তো আগেই বলেছি, সবসময় একটু আমি হেলদি ফুড করতে ভালোবাসি। তরকারি করে তারপর দেখো এদিকে মাও খেতে বসে পড়েছে, দুজনে আবার একসাথে যাচ্ছি। তারপর দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তারপর দেখো আজকে সানডে, আজকে চিকেন না হলে কি হয়, স্পেশাল খাওয়া দাওয়া না হলে, তাই বাজার থেকে মাছ চিকেন এনেছে, এগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর দেখো আমার মাংসটা বাছা হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। অনেকে না মাংস এক ধোয়া দেয়, আমার একদম ভালো লাগে না, আমি ভালো করেই ধুয়ে নিই, কারণ অনেক 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 সময় পালক ঠালক থাকে মুরগির, সেই জন্য একটু ভালো করেই ধুয়ে নিই আমি।
তারপর দেখো বন্ধুরা এদিকে মা সবজিও কেটে নিচ্ছে উচ্ছে, তারপর হচ্ছে আলু রসুন পেঁয়াজ হ্যান এগুলো কেটে নিচ্ছে। আর এদিকে দেখো আমার মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি মাংসটার মধ্যে লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন। আমার কাছে টক দইটা ছিল না, সেই জন্য আমি লেবুর রসটাই দিয়ে দিচ্ছি যেন মাংসটা একটু নরম হয়। তারপর দেখো এদিকে রসুনগুলো আমি হাতে হাতে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে সের জন্য। এদিকে দেখো মা মাংসের জন্য আলু টমেটো রসুনগুলো আমি ছাড়িয়ে দিয়েছি হাতে হাতে, আদা লঙ্কা এগুলো সব মা কেটেছে। তারপর দেখো আমি সকালের বাসন যেগুলো খাওয়া দাওয়া করার পর ছিল সেগুলো আমি একটু ভালো করে মেজে নিচ্ছি, তাহলে কি স্নান করার আগে মাজতে হয় না। সেই জন্য মাকে বললাম তুমি রান্নাটা করো, আমি বাসনগুলো মেজে দিচ্ছি। তারপর দেখো গাইস এদিকে মা শিলনোড়ায় মশলা বেটে নিচ্ছে হাতে। হাতে মশলা বাটার রান্নাটা খুবই টেস্টি হয়, তাই হাতে মশলাটা বেটে নিচ্ছে। তারপর দেখো এই যে এই মাছগুলো ভাজা করছে, এই মাছগুলো দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল হবে, খেতে কিন্তু খুব টেস্টি হয়, তোমরা একদিন ট্রাই করে দেখো। তারপর আমি এদিকে কলপারে চলে এসেছি, আমার জুতোগুলো প্রচুর নোংরা হয়েছে, আমি একটু সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যেটা পরে আমি মর্নিং ওয়াক করি সেটাও আমি ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। দেখবে বন্ধুরা নোংরা জিনিস একদম পরতে ইচ্ছা করে না, গাটা খুব গিনগিন করে, ভালো লাগে না একদম। তারপর দেখো এই জুতোটা পরে আমি হাঁটতে যাই, মর্নিং ওয়াক করি, এটা বাড়িতে পরি সবসময়। তারপর এদিকে মা মাংসটাও কষাচ্ছে, ও দেখতে তো দারুণ দেখাচ্ছে চিকেনটা। তোমরা কে কে মাংস খেতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি মাংস খেতে, মাংস হলে আমার। তারপর দেখো এদিকে আমার স্নানও হয়ে গেছে, এর ফাঁকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। পুজো দিচ্ছিলাম, সেই ভিডিওটা আমি আর করতে পারিনি। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট।
তারপর চলো তোমাদেরকে দেখায় আজকে দুপুরে কী দিয়ে লাঞ্চ করবো। এই যে প্রথমে ভাত, তারপর হচ্ছে দেখো শাপলা, আর সাইডে ডিমের কুসুম আছে। আমি ডিমের কুসুম খাই না, তাই সাইডে সকালে ডিম খেয়েছিলাম, সেই কুসুমগুলো রেখে দিয়েছি, কেউ একজন খেয়ে নেবে। আর এই দেখো, এই যে বলেছিলাম উচ্ছে আলু দিয়ে ছোট ছোট মাছ দিয়ে পাতলা করে ঝোল, সেটা। আর এদিকে হচ্ছে চিকেন। চিকেনটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর আলুর চিপস ছিল, কিন্তু আলুর চিপসটা তো আর দেখানো হয়নি ভিডিওতে। আর সাথে হচ্ছে দেখো পেঁয়াজ আর লঙ্কা, সরি পেঁয়াজ আর লেবু, লঙ্কা না। গুড ইভিনিং গাইস। তারপর দেখো আমি সন্ধ্যাবেলা চা করতে চলে এসেছি, চা করছি। আর সাথে হচ্ছে চাটা খাবো বিস্কুট আর চিড়া ভাজা দিয়ে। চিড়া ভাজা দিয়ে কিন্তু চা খেতে ভালো লাগে। আর বন্ধুরা, আমি দুধ চা খাই না, একদম ভালো লাগে না, গ্যাস অম্বল হয়। লিকার চাটাই আমার ভালো লাগে। তারপর দেখো চা খেতে খেতে একটু গল্প করে নিচ্ছিলাম, এরপর একটু সিরিয়ালটি চা খেতে খেতে একটু সিরিয়ালও দেখছিলাম। তারপর দেখো একেবারে 9টার সময় চলে এসেছি রান্নার জায়গায়। এই যে দুপুরে যা যা রান্না হয়েছিল সেগুলো অনেক ছিল, অনেকটা করে, সেগুলো গরম করে নিচ্ছি। এই মাছগুলো, মাংস আছে, সেগুলো সব গরম করে নেবো, এগুলোই খাওয়া দাওয়া করবো। আর ভাতটা এখন রান্না হলো, ওই যে ভাতটা ফ্যান ধরাচ্ছি, ওই যে ভাতটা। আর রুটি 4টে মতন করা হবে, ওই যে রুটি পাটা। আর তারপর দেখো বলতে বলতে আমরা খেতেও বসে পড়েছি। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। আর যদি ভিডিওতে কোনো ভুল থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর সানডেটা আমি এইভাবেই কাটালাম সারাদিন। তোমরা কীভাবে সানডেটা সারাদিন কাটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট কিন্তু করছো না, প্লিজ কমেন্টে আমাকে জানাবে। তো বন্ধুরা, গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো।